নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাঙালিদের ঐতিহ্য রেসিপি দুধ শুক্তো। তো শুক্তো বানাতে আমার যেগুলো লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি। আছে বেগুন, সজনে ডাঁটা, পেঁপে, বিনস, রাঙা আলু, উচ্ছে, কাঁচা কলা, বড়ি, রাঁধুনি বাটা, আর আছে দুধ, পোস্ত বাটা, চিনি, নুন, পাঁচফোড়ন, একটা তেজপাতা। তো কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতাটা আমি একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে ওদিকে যে রাঁধুনিটা আমি বেটে রেখেছিলাম সেই রাঁধুনিটা তেলের ওপর দিয়ে দেব। আর যে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো শুধু নুন দিয়েই ভেজেছি, কোনো হলুদ দিইনি। তো আমি এখানে রাঁধুনি বাটাটা তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। শুধু বেগুন আর যে ডালের বড়ি, সেই ডালের বড়ি আর বেগুনটা পরে দেব। বেগুন ভাজার পর তো গলেই যায়, সেটা এখন দেওয়ার প্রয়োজন নেই। তো সমস্ত সবজিগুলো দিয়ে যে রাঁধুনি বেটেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে আর পোস্ত একসাথে দিয়ে সবজিগুলো একটু আমি নাড়াচাড়া করে নেব। কষানোর কিছু ব্যাপার নেই এখানে, একটু সবজিগুলো সমস্ত মশলার সাথে মিক্স করে নিয়ে আমি দিয়ে দেব নুন। নুনটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু সমস্ত সবজি ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম। তো এখন আমি অল্প পরিমাণেই নুন দিলাম, আর দেব চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে হবে, একটু মিষ্টি মিষ্টি। নুন আর চিনি দিয়ে আবারও আমি সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নেব। ভাজার পর তো সমস্ত সবজি 80% সিদ্ধ হয়েই গিয়েছিল। তো এখন আমি দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জল দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটতে ছেড়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব। আমি 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আগেই বলেছিলাম বেগুন আর বড়িটা আমি পরে দেব। তো দেখুন এদিকে ফুটতে শুরু করে দিয়েছে শুক্তোটা। তো এই পর্যায়ে আমি বেগুন আর বড়িটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। বেগুনটা যেহেতু একদমই গলে গিয়েছে আর সমস্ত সবজিও আমার গলে গিয়েছে, তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বড়িটা একটু জল টেনে ফুলে যায়। তো কিছু সবজি একটু ঘেটে দিতে হবে যাতে একটু মাখা মাখা ভাবটা আসে। তো এটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর নতুন কোনো রেসিপি আমার থেকে জানতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানাবেন।